আলাইকুম। জেনে শুনেও বিশ্বাসঘাতক উপভোগ করছি। আমার ভাই সফুল্লাহ আমাকে পরীক্ষার টাকা দেন নাই, কিন্তু তাকে আমি আমার জমি বিক্রি করে বিদেশে পাঠাইছি। দেখেন কীভাবে সত্য। একটা সত্য দিয়েছে যে আপনাকে বিষয় দেখাইতে হবে যে তিনি কাজের বাজার থেকে এক ব্যবসায়ী এক লোক আছেন 500 কাজ করেন, তার থেকে ডুপ্লিকেট বিষয় আনি আমাকে দেখাইছেন। আমি বিশ্বাস করছি। এখন জমি বিক্রির সিদ্ধান্ত করছি, তাকে জমি বিক্রি করে বিদেশে পাঠাবো, কিন্তু তার থেকে জমি কেনে না। শেষ পর্যন্ত ইসুফ কাকা আসে সৌদি আরব থেকে, ওনার কাছে গেছেন। ইসুফ কাকা দুবাই থেকে আসছেন, ওনার কাছে গেছেন, উনি ঘর থেকে বাইর করে দিয়েছেন। এবার এখন খবর দিয়ে আজি মাদ্রাসার মসজিদ এসে এখন এখানে আসি আমার কাছে কাঁদা শুরু করছে। পরে আসি আমি ব্যক্তিগত দেখি। পরে আমি নুরু কাকার পরিবারের ধরি, ওনাদের কাছে বিক্রি করি। তারা আমাকে উনি ভিন্ন করি বিদেশে আসছেন। আমি আসি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা পরে ভিন্ন করি। এবারে আমার কাছে 13,500 টাকা ফান হয়েছে, অথচ আমার জন্য তারা কত টাকা খরচ হয়েছে তারা নিজে বলতে পারবে না। সব তাদের টাকা দেয় না, তারা সুদি মুদি করেই বিভিন্নভাবে মিথ্যা দিয়ে আমার উপরে বর্তাইছে। আমার বাবার দেনা, ভাইয়ের দেনা, এই সেই কাছে রাজি আছি, দিয়ে দিছি। তবু তাকে জমি বিক্রি করি সৌদি আরব পাঠাইছি 1993 সালে। কিন্তু আমার জায়গাতে সে হলে কী করতো? যতবার তার উপকার করছি ততবারে সে আমার ক্ষতি করছে। আরও ভিডিও পাবেন এটাতে। তখন আমি তাকে বিদেশে যদি জমি বিক্রি করে, যে ভাই আমাকে টাকা দেননি, আমি কাঁদছি, তাকে জমি বিক্রি করি আপনারা কোনো ভাই দিবেন না, কিন্তু আমি দিছি সুখের জন্য, ভাই সুখী হোক। তারপরে আসার সময় ভাই আমাকে ভিন্ন করে আসছে, আমার বোন ভাই সবাই সামনে মাসান আমার কান্না সেদিন আকাশ বাতাস সব বাড়িয়ে গেছে। একটা এসএসসি ছাত্র, তাকে হঠাৎ করে ভিন্ন করে দিলে সে কী বুঝবে? কীভাবে তার পৃথিবী, সে কীভাবে নিজেকে তৈরি করবে? কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে চলে আসছি। সে যে বাইরেছি, তারপর থেকে যারা দুনিয়াতে আসছেন কেউ আমাকে চেনে না, ওই বাড়ির লোকেরা আমাকে চেনে না। আমার ভাতিজার তার ছেলে রাব্বি সেও রাস্তা দেখলে আমাকে চিনতো না। আমি ওর হাসপাতালে গেছি, তাকে জিজ্ঞেস করছি, চিন্তা না। তার মেয়ে, ছোটো মেয়ে এখন ফাহমিদা ক্লাস 10-এ পরীক্ষার্থী, আগামী বছর সমতি মাদ্রাসার থেকে, মহিলা মাদ্রাসার থেকে পরীক্ষা দিবে। সে আমাকে দেখলে চিনবে না। আমাদের বাড়ির শাহজাহানের ছেলে খুব ছোটো দেখছি, এবারে জিজ্ঞেস করছি তুমি কি আমাকে চিনো? কেন আমি আপনাকে চিনি না। আর ওরা দোকানের সামনে বসছি, আমি অনেকের চিনি না। এ হলো আমার পরিচয়। নিজেকে তৈরি করার জন্য এই সমাজের তাদের ভালোবাসা, তারা যতক্ষণ উপকার নিতে পারবে তখন ভালোবাসে, উপকার শেষ। আমার দরকারে কোনো প্রয়োজন হলে তাদের থেকে আমি বিন্দুমাত্র ছাড় পাইনি এবং তারা ছাড় দেন নাই। সুতরাং আজকের দিনেও তার অসংখ্য জায়গা জমি, অভাব নাই, কিন্তু শেষ পর্যন্ত সে আমার মায়ের, বাবার কবর তো আগে রেস্ট্রিকে নিয়ে গেছে গোপনে, মায়ের কবরও সে তার নামে নিয়ে গেছেন। তো ওইটি আপনাকে বলে যাচ্ছি, দুনিয়াতে সে থাকবে না, আমি থাকবো না, প্রজন্মে জানার জন্য এগুলো বলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।